লাউ চিংড়ি তো আমরা সকলেই রান্না করতে পারি, নিশ্চয়ই সেগুলোর স্বাদও খুব সুন্দর হয়। কিন্তু এই চিংড়ি মাছের রেসিপিটা একবার হলেও খেয়ে দেখবেন, এটাও কিন্তু দুর্দান্ত রেসিপি। ওয়েলকাম টু রান্নাঘরে সুস্বাস্থ্য। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম এই লাউ চিংড়ির একটা দুর্দান্ত রেসিপি। তো আসুন রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটার জন্য আমি বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি এবং মাঝখান দিয়ে কেটে দুটো করে নিয়েছি। আপনি বড়ও নিতে পারেন বা আপনি ছোট কুচো চিংড়িও আপনি ব্যবহার করতে পারেন। এবং ভিডিওর কোনো অংশ স্কিপ করবেন না, তাহলে কিন্তু রান্নার এই স্বাদটা আপনি আনতে পারবেন না। তো আসুন আমরা আজ শুরু করি চিংড়ি মাছ এবং লাউ দিয়ে লাউ চিংড়ি রেসিপি। লাউগুলো আমি এরকমভাবে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন এইরকমই করতে। একটা কড়াইতে কিছু পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি। এই সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিলাম। এখন এখানে চিংড়ি মাছগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। অল্প নুন এবং একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিনিট দুয়েক মতো এই মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু মাছগুলো রাবারের মতো হয়ে যাবে। দেখুন এই রকমভাবে ভেজে নেবেন। এখন এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি সব কটাকে তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে। এখন এই যে তেলটা রয়েছে এর মধ্যেই আমি দিয়ে দিলাম কুচি করে রাখা 2 পিস আলু। এই আলুটিও আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত ভাজা হচ্ছে আসুন আমরা মশলাটাকে রেডি করে নিই। আমি এখানে 1 চামচ আদা এবং রসুনের পেস্ট দিয়েছি এবং হাফ চামচ নুন দিলাম, হাফ চামচের একটু কম দিলাম লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো এবং সঙ্গে দিলাম হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো। মশলাগুলো খুব বেশি ব্যবহার করবেন না, একটু কম কম ব্যবহার করবেন। যার যতটা তরকারি সে কিন্তু সেই পরিমাণ কমিয়ে বাড়িয়ে নেবেন। সঙ্গে একটু জল দিলাম, জল দিয়ে ভালো করে চামচে করে মিশিয়ে নিলাম। এখন দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই অবস্থাতে আমি আলুগুলো সব কটাকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন এই যে তেলটা আছে এই তেলেতে আরও একটুখানি তেল আমি অ্যাড করলাম। এখানে আমি একটা লঙ্কা, শুকনো লঙ্কা, একটা এলাচ, একটা দারুচিনি, একটা লবঙ্গ এবং 2টি তেজপাতা দিয়ে ফোড়ন দিলাম। সঙ্গে অ্যাড করলাম একটু জিরে। এর সঙ্গে পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি অ্যাড করলাম। এই কাঁচা লঙ্কার কুচিটা অবশ্যই দেবেন, তাতে কিন্তু আলাদাই একটা স্বাদ আসবে। এখন এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর যে পেস্ট আমরা করে রেখেছিলাম মশলা, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু অতিরিক্ত লাল করবেন না, মিডিয়াম ভাজবেন। এখন আমি এখানে অল্প পরিমাণ জল অ্যাড করছি, যাতে এই মশলাটা ভাজার সময় মশলাটা পুড়ে না যায়। এখন এটিকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন তেলটা কিন্তু মশলা থেকে ছেড়ে দিয়েছে। আপনি এইভাবে
তেল যখন মশলা থেকে ছেড়ে যাবে এই সময় আপনার যে কুচি করা লাউগুলো আছে এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন আমার লাউটা সবটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এই মশলার সঙ্গে পুরো লাউটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনাটা ঢেকে দিয়ে প্রায় 10 মিনিট মতো আমি এটাকে সিদ্ধ করব। এটা সিদ্ধ হতে প্রায় 10 মিনিট সময় লাগবে, কিন্তু মাঝে মাঝে এই ঢাকনাটাকে খুলে একবার নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, দিয়ে আবারও ঢাকা দিতে হবে। এতে কিন্তু আমি আর জল ব্যবহার করিনি, কারণ এই যে লাউটা আছে দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু জল বের হচ্ছে। এটা পুরোপুরি আমি সিমে দিয়ে রান্নাটা করছি, হাই হিটে কিন্তু রান্নাটা করছি না। আপনিও এইভাবে সিমে দিয়ে রান্নাটা করবেন, বারবার এইভাবে দেখে নেবেন। দেখুন 10 মিনিট পর লাউটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা যে আলু এবং চিংড়ি মাছ ছিল এখন আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এভাবে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর আমি এতে হালকা চিনি অ্যাড করছি, যাতে এর টেস্টটা কিন্তু আরও সুন্দর আসবে। লাউটা চেষ্টা করবেন যে বীজ বড় যেন না হয়, কচি লাউ নিতে, তাতে স্বাদটা আরও ভালো হবে। এখন এটা ঢাকনা দিয়ে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। এখন ঢাকনাটা খুলে এখানে ভালো করে নাড়াচাড়া করে আরও ভালোভাবে মিশিয়ে নিলাম। কিন্তু এখনও এর যে রস এখনও কিন্তু শুকায় না, দেখুন বেশ কিছুটা গ্রেভি কিন্তু থেকে গেছে, কিন্তু আমরা চাই আরও একটু শুকনো হোক। তো যার জন্য আমি ঢাকনাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, যাতে খুব তাড়াতাড়ি এই যে জলটা আছে সেটা শুকিয়ে যায়। না হলে কিন্তু এই লাউটা আরও বেশি সিদ্ধ হয়ে গেলে এর টেস্টটা কিন্তু খারাপ হয়ে যাবে। তাই এটাকে একটু স্লিম থেকে আমি হাইয়ে দিলাম, এবং সব শেষে 1 চামচ ঘি আমি এখানে দিয়ে দিলাম। ঘি দিয়ে একটু আধটু নাড়িয়ে এটাকে আমি মিশিয়ে নিলাম। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। তো এভাবে আপনারাও করুন। চিংড়ি মাছ এবং লাউ চিংড়ি খুবই সুস্বাদু, এবং পরবর্তী আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।